আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই বৃষ্টির দিনে হঠাৎ করে মন চাইলো যে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখব। তো যেমন চিন্তা তেমন কাজ। নিচে চলে গেলাম আমার সাইকেলের কাছে। তো সাইকেলটা নিয়ে দেখলাম যে সাইকেলের যেই স্ট্যান্ড ছিল ওইটা ভাঙ্গা আর হাওয়াও নাই। তো চিন্তা করলাম যে যাই মেকানিকের দোকানে, ওইখানে গিয়ে হাওয়া দিয়ে নিব। এর মধ্যেই ক্যাম্পাসের যে সুন্দর দৃশ্যগুলো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আজকে বৃষ্টি হওয়ার কারণে ক্যাম্পাসটা খুবই ফ্রেশ ছিল। খুবই মানে কি বলবো, মানে চোখ চোখ জোড়ানো সৌন্দর্য। এরকম সৌন্দর্য সবসময় থাকে না। ক্যাম্পাসে যখন বৃষ্টি হয় তখন এক অনন্য রূপ দেখা যায় ক্যাম্পাসের। তো সাইকেল চালাতে চালাতে ক্যাম্পাসের সৌন্দর্য অনুভব করতে থাকলাম আর ভিডিও রেকর্ড করতে থাকলাম। আমি সচরাচর কখনো ভিডিও রেকর্ড করি না, আজকে চিন্তা করলাম যে রেকর্ড করে দেখি কেমন হয়। তো সাইকেল চালাতে চালাতে দেখলাম যে একটু অন্যরকম ফিল হচ্ছে, ভিডিও করার মানুষ তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। যাক, তারপরেও কি করার, ভিডিও তো করতেই হবে, না হলে কিভাবে আপলোড করব। তো ভিডিও তো করার ফাঁকে মাঝখানে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে দাঁড়ায়। দেখলাম যে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এই সামনে দেখলাম যে পানি জমে আছে উম, রাস্তার মধ্যে। তো সাইকেল নিয়ে পানি যখন জমে থাকে তো আপনারা হয়তো যারা সাইকেল চালান তারা জানবেন যে পানি শরীরে ছিটা পড়লে খুবই বিরক্ত লাগে জিনিসটা। কাদা মাখানো ছিল আজকে সকাল থেকেই, মানে খুব অনেক বৃষ্টি ছিল, তো যার কারণে ক্যাম্পাসের অনেক জায়গাতেই পানি জমে আছে। তো আমাদের রাজশাহী ভার্সিটির ক্যাম্পাস কিন্তু পুরো বাংলাদেশের অন্যতম সেরা একটি ক্যাম্পাস সৌন্দর্যের দিক দিয়ে। এখানে প্রচুর বড় বড় গাছ আছে, তারপরে অনেকগুলো লেকের মতো আছে। যাই হোক, আর অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়ও এটা, অনেক বড় ক্যাম্পাস। তো ক্যাম্পাসের অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে। এইগুলা উম, পরে আরো কয়েকটা স্পটে যাব, তার আগে মেকানিকের দোকানে পৌঁছালাম। পৌঁছানোর পর মেকানিকরে বললাম যে ভাই হাওয়া লাগবে। বাট মেকানিক বললো যে ভাই হাওয়া তো দেওয়া যাবে না, কারেন্ট নাই। তো কারেন্ট নাই যেহেতু হাওয়া দেওয়া যাবে না, স্ট্যান্ডটা লাগাই নিলাম। স্ট্যান্ড লাগানোর ফাঁকে কয়েকটা ক্লিপ তুললাম ভিডিওর। এই যে সামনে এই যে এইটা হলো একটা হোটেল, এইখানে ক্যাম্পাসের হলের স্টুডেন্টগুলা খাওয়া দাওয়া করে। আর এর ফাঁকে স্ট্যান্ড লাগানো হওয়ার পরে আমি চলে গেলাম ক্যাম্পাসের সেই সুন্দর স্পটগুলো, এই আহ, সুন্দর ওয়েদারের মধ্যে দেখার জন্য। তো এখানে ফার্স্টেই যে একটা সুন্দর একটা জায়গা আছে, এইটা হলো আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিদেশ থেকে কিছু কিছু শিক্ষার্থী আসে এখানে পড়াশোনা করার জন্য, তাদের জন্য এই ডরমিটরিটা। তো ডরমিটরির সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তো রাস্তাটাও খুব সুন্দর এখানে। আহ, এইখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাস্তা খুবই সুন্দর। এই যে এইটাই দেখা যাচ্ছে ডরমিটরি। ডরমিটরি এইখানে আছে অনেক বিদেশি শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে। তারপরে যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এখানে রাস্তাটা খুবই চাপা, বাট আবার পানিও জমেছিল, একটু কষ্টই হচ্ছিল সাইকেল চালাতে। যাই হোক, তারপরও চালালাম। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের ভিতরেই কিন্তু অনেক চাষাবাদ হয়ে, এখানে আমাদের এখানে ধান দেখতে পাচ্ছেন, ধান চাষ হচ্ছে। তারপরে চলে আসলাম কাছাকাছি, বধ্যভূমির কাছাকাছি। এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। অ্যাকচুয়ালি এখানে মুক্তিযুদ্ধের সময় অনেকগুলা মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী কবর দিয়ে দিয়েছিল। তো এইটা আমাদের বর্তমানে একটা সুন্দর স্পট। এই স্পটের মধ্যে সবাই ঘুরতে আসে। এই যে আপনারা দেখেন যে এখানে একটা পুকুর আছে, পুকুরটা দেখতে খুবই সুন্দর। আমার যখনই মন খারাপ হয় না, আমি এই পুকুরের পাশে যেয়ে বসে থাকি, আপনা আপনি মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এইখানে দেখলাম অনেকেই বসে আছে, আমিও বসে কিছুক্ষণ বসে প্রকৃতির সান্নিধ্যে থাকার যে একটা অনুভূতি ওইটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর পাশাপাশি এখানে কয়েকটা কয়েকটা কুকুরকেও দেখতে পারলাম। আসলে যে প্রাণীগুলাকে, অবলা প্রাণী, ওদেরকে আমার খুবই ভালো লাগে। আমি ওদেরকে দেখলেই ইচ্ছা হয় যে ওদেরকে কিছু একটা খাইতে দিই, এরকম। তারপর ঘোরা ফিরা শেষ করার পরে চলে গেলাম আমার হলের দিকে। এই যে এটা আমার হলের সামনের রাস্তা। এই রাস্তাটাও অনেক সুন্দর, ভার্সিটির অন্যতম একটি সুন্দর রাস্তা। এখানে তিনটা হল একসাথে।